প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে একটা ভিডিও করব ঘাস চাষ বিষয় নিয়ে। যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখতে হবে যে গরুকে ঘাস দিলে যাদের গরু অনেকেই গরু পাতলা পায়খানা করে, কেন করে এই বিষয়গুলো আসলে জানতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা কখনোই এরকম করে ঘাস চাষ করবেন না। এখন দেখেন, যারা ঘাস চাষ করেন আমরা জানি বেশিরভাগই মানুষ ইউরিয়া সার ব্যবহার করে থাকেন, বিভিন্ন সার ব্যবহার করে থাকেন, ইউরিয়া সার, সালফেট, বিভিন্ন ম্যাক্সাল, জিঙ্ক, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহার করে থাকেন। আমি বলবো অল্প পরিমাণ ব্যবহার করেন। আর খামারের যে গোবরগুলো আছে, এই দেখেন, আপনারা এরকম করে খামারের গোবর বিভিন্ন জায়গায় দিয়ে রাখবেন, তাহলে আপনারা ওই গরুগুলো আসলে পাতলা পায়খানা করবে না। যে ঘাসগুলো আসলে বেশি মাত্রায় ইউরিয়া সার দিয়েছে, ওই ঘাসগুলো আসলে গরু খাইলেই পাতলা পায়খানা করে, কারণ ইউরিয়া বিষটা হয়, ইউরিয়া বিষের কারণে, ঠিক আছে, এই কারণেই আপনার গরু পাতলা পায়খানা করে। এর জন্য বেশি মাত্রায় না দিবেন এবং কচি ঘাস খাওয়াবেন না কখনো। অনেকে যে এই ধরনের কচি ঘাস খাওয়ায়, তা আমি বলবো না, আপনারা এইসব ধরনের কচি ঘাস কখনোই দিবেন না। আর বিষয়গুলো আপনারা সবসময় ভালো ভালো ভিডিও পেতে, পরামর্শ পেতে অবশ্যই খামার বিচিত্রার সাথে থাকবেন। খামার বিচিত্রা খামারিদের পাশে খামারির কথা বলে, খামারির ভালো মন্দ নিয়ে কথা বলে। এর জন্য আপনি চাই আপনারা সবাই সারা বিশ্বে এই খামার বিচিত্রাকে পুষিয়ে দিবেন। আপনাদের পাশে আসেন খামার বিচিত্রার, এর জন্যই খামার বিচিত্রা আজ কথা বলতে পারছে। খামার বিচিত্রা খামারিদের কথা বলে। আপনারা সবসময় খামার বিচিত্রার সাথে আসেন এবং থাকবেন, আশা করি। এই প্রত্যাশা করে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আর এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সবসময় খামারের গোবর দিয়ে আপনারা ঘাস চাষ করবেন, তাহলে আপনার গরু পাতলা পায়খানা করবে না। আর একান্তই এই যে গরুগুলো পাতলা পায়খানা করে, খ্যার এবং ঘাস মিক্স করে দেবেন, কেটে দেবেন, খ্যার এবং ঘাস কেটে মিক্স করে দেবেন, দেখবেন যে গরু পাতলা পায়খানা আর করবে না। যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।